এই জিনিসকে তোমরা মহব্বত করো, এগুলো সব অস্থায়ী, এগুলো ধ্বংস হবেই। কি বলেন, ধ্বংস হবে না? বাবা আজীবন থাকবে আপনার কাছে, সন্তান থাকবে, এরপরে স্ত্রী থাকবে, এরপরে গোত্র আপনার কাছে থাকবে, থাকবে না? আপনি গোত্রের কাছে থাকবেন না, এই মাল আপনার কাছে থাকবে না। যেই বাড়িকে মহব্বত করে আপনি থাকতেছেন, ঘরটা ছাড়তে পারেন না, যেই ব্যবসাকে মহব্বত করে আপনি ব্যবসাটা ছাড়তে পারতেছেন না, একসময় এই সবগুলো আপনাকে পরিত্যাগ করবে। করবে কি না? করবে না? করে, সেভাবে বলেন, পরিত্যাগ করে। যেই দোকান ছেড়ে আমরা এখন আল্লাহ রাস্তায় বের হইতে পারি না, এই দোকান বন্ধ করে আমি নামাজে আসতে পারি না, এই দোকান একদিন আমাকে ছেড়ে যাবে, আমি ছাড়বো না, দোকান আমাকে ছেড়ে যাবে। যাবে কি না? আল্লাহ তাআলা বলেন যে এগুলো যদি আল্লাহ তাআলার চেয়ে মিনাল্লাহ ওয়া রাসূলি ওয়া জিহাদিন ফি সাবিলি, যদি এগুলো আল্লাহর চেয়ে, রাসূলের চেয়ে এবং আল্লাহ রাস্তায় জিহাদ করার চেয়ে বেশি মহব্বতের বস্তু হয়, তবে সে মহব্বত, ভালোবাসা, যেটা দুনিয়ার মানুষের মধ্যে আল্লাহ প্রদত্তভাবে আল্লাহ তাআলা নিজেই দিয়া দিয়েছেন। এই ভালোবাসার মহব্বত কে দিছে অন্তরে? আল্লাহ। আল্লাহ তাআলা এই ভালোবাসা দিয়ে দিয়েছেন। আর এই ভালোবাসার কারণেই একে অপরের সাথে এখনো বন্ধুত্বের সম্পর্ক, পিতা পুত্রের সাথে সম্পর্ক, স্বামী আর স্ত্রীর মধ্যে মহব্বত, শুধু খালি এই ভালোবাসার কারণে। কতটুকু দিছে? সমুদ্রের পানি, এখান থেকে যদি সুই দিয়ে পানি নেওয়া হয়, এই সুয়ের আগায় যেই পরিমাণ পানি উঠবে, এই পরিমাণ পানি আল্লাহ তাআলা মনে করেন এটা মহব্বত। এই মহব্বতটা সারা দুনিয়ার মানুষের অন্তর আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আর পুরা সমুদ্র, এই দরিয়াটা, এই সাগরটা, এই দয়ার সাগরটা আল্লাহ তাআলা অন্তরে রেখে দিয়েছেন। তো এতটুকু মহব্বতের কারণে মানুষ কি করে? আল্লাহর হুকুমের কোনো তোয়াক্কা করে না, রাসূলের ভালোবাসা তার কাছে দামি হয় না, আল্লাহ রাস্তায় জিহাদ করা তার কাছে দামি হয় না। আর এর বিপরীত যারা এগুলোকে মহব্বত করে না, বরং আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসে, আল্লাহ রাস্তায় জিহাদ করাকে বেশি পছন্দ করে, বেশি ভালোবাসে, এরাই হচ্ছে খাঁটি মুমিন। যেই ভালোবাসা দেখাইছিলেন আফ্রিকার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, যে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন, ওনার মতো ব্যক্তি পাওয়ার পরেও কিছু মানুষ হেদায়েত থেকে বঞ্চিত ছিল। তো বাধ্য হয়েই আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করলেন যে আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। যে সমস্ত মানুষ আমার উপরে ঈমান এনেছে, আপনাকে নবী হিসাবে গ্রহণ করেছে, আপনি এদেরকেও মক্কা থেকে মদিনায় হিজরত করার হুকুম দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হুকুমের পরে সাহাবায়ে কেরাম, যাদের ঈমানের পরিপূর্ণতা ছিল, এরা কাল বিলম্ব না করেই মক্কা থেকে মদিনায় শুধুমাত্র নিজের দ্বীনকে, নিজের ঈমানকে বাঁচানোর জন্য মক্কায় সমস্ত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অর্থ সম্পদ সব রেখে ওনারা মদিনায় চলে গেছেন। উদ্দেশ্য একটাই, নিজের ঈমানকে কিভাবে বাঁচানো যায়। তো মানুষ তো মানুষই হয়, সাহাবায়ে কেরামের জামানাই হোক আর এই ফিতনা ফাসাদের জামানাই হোক, মানুষ মানুষই হয়। ওই জামানাও কিছু মানুষ আত্মীয় স্বজনের মহব্বতে, অর্থ সম্পদের মহব্বতে, নিজের মাটি বিটার মহব্বতে ওনারা কিছু বিলম্ব করতেছিলেন। হিজরত করবেন, কিন্তু ওনারা চাইতেছিলেন যে আমি একটু গুছগাছ করে মক্কা থেকে মদিনায় হিজরত করি। আল্লাহ তাআলা ওনাদের শানে এই আয়াতটা, এই সূরাতুত তাওবার 24 নম্বর আয়াত নাজিল করেছিলেন। আর এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করতেছিলেন, কুল, হে রাসূল, আপনি ওই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে, ওই সমস্ত মুমিন বান্দাদেরকে যারা এখনো দুনিয়ার মায়ায় পড়ে রয়েছে, তাদেরকে আপনি বলে দিন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা। এখানে আল্লাহ তাআলা কয়েকটা মহব্বতের কথা বলছেন, কয়েকটা জিনিসের মহব্বতের কথা বলছেন, যেটা সব মানুষের মধ্যেই আছে। সব মানুষের মধ্যে, সে আম মানুষ হোক, আলেম হোক, দুনিয়াদার হোক, প্রত্যেক মানুষের মধ্যে এই জিনিসগুলির মহব্বত আছে। এই জন্য আল্লাহ তাআলা এক একটা শব্দের মধ্যে এক একটা মহব্বতের দিকে ইঙ্গিত করছেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম, যদি তাদের কাছে মহব্বতের বস্তু হয় তাদের পিতা,
কারণ দুনিয়ার সব মানুষে কাফের, মুশরিক, মুমিন, মুসলমান সবাই নিজের পিতাকে মহব্বত করে, করে কিনা? তো আল্লাহ তাআলা প্রথমেই পিতার কথা বলছেন, ইন কানা আবাউকুম, যদি তাদের কাছে প্রিয় বস্তু হয় তাদের পিতা, ওয়া আবনাউকুম, তাদের সন্তান সন্ততি, ওয়া ইখওয়ানুকুম, এবং তাদের ভাই, ওয়া আজওয়াজুকুম, তাদের পত্নী, ওয়া আশীরাতুকুম, এবং তাদের গোত্র। মানুষ গোত্রকেও মহব্বত করে, নিজের বংশের মানুষদেরকেও ছেড়ে যেতে চায় না। ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, আর তাদের ধনসম্পদ, এমন ধনসম্পদ, ইকতারাফতুমুহা, যেটা তারা উপার্জন করেছে, অর্জন করেছে, জমা রেখেছে মক্কার মধ্যে, যেই সম্পদের মায়ায় আজকে সে মক্কা নগরী ছাড়তে পারতেছে না। ওয়াতিজারাতুন তাখশাউনা কাসাদাহা, আর ওই ব্যবসা তাখশাউনা কাসাদাহা, যেই ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার সে আশঙ্কা করতেছে, সেটা কল্পনা করতেছে, ভাবতেছে যদি আমি মক্কা থেকে মদিনায় চলে যাই তো আমার ব্যবসা বন্ধ হবে। আরেকটা কি, ওয়ামাসাকিনু তারদাউনাহা, আর হচ্ছে ওই সমস্ত বাসস্থান, ঘরবাড়ি যেটাকে সে ভালোবাসে, মহব্বত করে। তো এখানে কয়টা কথা বলছে আল্লাহ তাআলা? বলছে প্রথমে আবাউকুম, পিতার কথা বলছে, পিতামাতা, ওয়া আবনাউকুম, সন্তান সন্ততি, ওয়া ইখওয়ানুকুম, ভাই বেরাদর, ওয়া আজওয়াজুকুম, পত্নী, এবং ওয়া আশীরাতুকুম, গোত্র, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, অর্জিত মাল, ওয়া তিজারাতুন, ব্যবসা, ওয়া মাসাকিন, আর বাসস্থান। এগুলোকে মানুষ মহব্বত করে কিনা বলেন? সবার অন্তরে আছে? সবার অন্তরে এইগুলোর মহব্বত আছে। মানুষ একটা ব্যবসা যখন 5 বছর এক জায়গায় এনে দাঁড় করে, তো সে কোনোভাবেই চায় না যে আমার ব্যবসাটা বন্ধ হয়ে যাক, চায় এটা। মানুষ 1 বছর 1.5 বছর কষ্ট আর মেহনত করে একটা ঘর বানায়, সুন্দর করে একটা ঘর বানায়, মানুষ চায় না এই ঘর ছেড়ে যেতে, চায় না। কিন্তু আল্লাহ তাআলা হুকুম করছেন তোমাদের ঈমান বাঁচানোর জন্য, আমল বাঁচানোর জন্য, দ্বীনের প্রচার প্রসারের জন্য তোমরা মক্কা নগরী ত্যাগ করো। কিন্তু এই মক্কা নগরীতে এই মুসলমানদের, এই মুমিন বান্দাদের এগুলো সব রয়ে গেছে। তো আল্লাহ জানেন মানুষ হিসাবে সে এগুলোকে মহব্বত করে, এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন শোনো, কুল ইন, এখানে আল্লাহ তাআলা শর্ত লাগাইছেন, ইন, যদি এগুলো তোমাদের কাছে আহাব্বা ইলাইকুম, তোমাদের কাছে প্রিয় বস্তু হয়ে থাকে, কিসের থেকে? মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, 3টা জিনিস থেকে। যেগুলোর কথা আমি তোমাদেরকে শুনাইলাম, এগুলো যদি আল্লাহর ভালোবাসার চেয়ে, রাসূলের ভালোবাসার চেয়ে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে বেশি হয়ে থাকে, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, তবে তোমরা কি করো? সবর করো, ধৈর্য ধরো, অপেক্ষা করতে থাকো। হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, অতি শীঘ্রই আল্লাহ তাআলার হুকুম তোমাদের কাছে আসবে। এখানে হুকুম বলতে কি বুঝাইছে? এখানে হুকুম বলতে কি? এই হুকুম বলতে বোঝানো হচ্ছে যে যেই জিনিসকে তোমরা মহব্বত করো এগুলো সব অস্থায়ী, এগুলো ধ্বংস হবেই। কি বলেন, ধ্বংস হবে না? বাবা আজীবন থাকবে আপনার কাছে, সন্তান থাকবে, এরপরে স্ত্রী থাকবে, এরপরে গোত্র আপনার কাছে থাকবে না, আপনি গোত্রের কাছে থাকবেন না, এই মাল আপনার কাছে থাকবে না। যেই বাড়িকে মহব্বত করে আপনি থাকতেছেন, ঘরটা ছাড়তে পারেন না, যেই ব্যবসাকে মহব্বত করে আপনি ব্যবসাটা ছাড়তে পারতেছেন না, এক সময় এই সবগুলো আপনাকে পরিত্যাগ করবে কি না? করবে না? করে, সেভাবে বলেন, পরিত্যাগ করে। যেই দোকান ছেড়ে আমরা এখন আল্লাহ রাস্তায় বের হইতে পারি না, যেই দোকান বন্ধ করে আমি নামাজে আসতে পারি না, এই দোকান একদিন আমাকে ছেড়ে যাবে, আমি ছাড়বো না, দোকান আমাকে ছেড়ে যাবে কি না? আল্লাহ তাআলা বলেন যে এগুলো যদি আল্লাহ তাআলার চেয়ে মিনাল্লাহ ওয়া রাসূলি ওয়া জিহাদিন ফি সাবিলি, যদি এগুলো আল্লাহর চেয়ে, রাসূলের চেয়ে এবং আল্লাহ রাস্তায় জিহাদ করার চেয়ে বেশি মহব্বতের বস্তু হয়, তবে সে মহব্বত, ভালোবাসা, যেটা দুনিয়ার মানুষের মধ্যে আল্লাহ প্রদত্তভাবে আল্লাহ তাআলা নিজেই দিয়া দিয়েছেন। এই ভালোবাসার মহব্বত কে দিছে অন্তরে? আল্লাহ তাআলা এই ভালোবাসা দিয়ে দিয়েছেন। আর এই ভালোবাসার কারণেই একে অপরের সাথে এখনো বন্ধুত্বের সম্পর্ক, পিতা পুত্রের সাথে সম্পর্ক, স্বামী আর স্ত্রীর মধ্যে মহব্বত, শুধু খালি এই ভালোবাসার কারণে। কতটুকু দিছে? সমুদ্রের পানি এখান থেকে যদি সুই দিয়ে
পানি নেওয়া হয়, এই শুয়ের আগায় যেই পরিমাণ পানি উঠবে এই পরিমাণ পানি আল্লাহ তাআলা মনে করেন এটা মহব্বত, এই মহব্বতটা সারা দুনিয়ার মানুষের অন্তর আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আর পুরা সমুদ্র, এই দরিয়াটা, এই সাগরটা, এই দয়ার সাগরটা আল্লাহ তাআলা অন্তরে রেখে দিয়েছেন। তো এতটুকু মহব্বতের কারণে মানুষ কি করে? আল্লাহর হুকুমের কোনো তোয়াক্কা করে না, রাসূলের ভালোবাসা তার কাছে দামি হয় না, আল্লাহর রাস্তায় জিহাদ করা তার কাছে দামি হয় না। আর এর বিপরীত যারা এগুলোকে মহব্বত করে না, বরং আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসে, আল্লাহ রাস্তায় জিহাদ করাকে বেশি পছন্দ করে, বেশি ভালোবাসে, এরাই হচ্ছে খাঁটি মুমিন। যেই ভালোবাসা দেখাইছিলেন আফ্রিকার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, পারস্য দেশের সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা কি মক্কা মদিনার ছিলেন? কোন মহব্বতে এখানে ছিলেন? যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র ছিল যায়েদ। বলেন নাম কি? যায়েদ। রাসূলের ছেলে ছিল 3 জন। কতজন? 3 জন। আর মেয়ে ছিল 4 জন। আরেকটা সন্তান ছিল, তার নাম ছিল কি? যায়েদ। এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অনেক দিন আগে ওনাদের বাপদাদার সাথে মক্কা নগরীতে আসছিলেন কোনো একটা উদ্দেশ্যে। তো আসার পরে এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো এক পেঁচে করে তাকে গোলাম বানানো হয়। আর এই গোলাম কোন বংশের? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের। অনেক লম্বা ঘটনা, আমি ছোট করে বলছি। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মক্কা নগরীর কি হয়ে যান? এক বংশের গোলাম হয়ে যায়। কোন বংশের? রাসূলের বংশের। আর তার পিতা যখন ছেলেকে খুঁজে পাচ্ছিল না, ওনারা মক্কা থেকে চলে যান। কিন্তু পিতার অবস্থা ছিল খুবই করুণ। এই পিতা অনেকগুলি কবিতা লিখছিলেন, সন্তানকে খুঁজতেন আর কবিতা লিখতেন। আরবের মানুষ তো বড় কবি ছিলেন, শিক্ষিত হওয়ার প্রয়োজন পড়তো না। আল্লাহর কুদরতি ব্রেইন আল্লাহ তাআলা ওনাদেরকে দিছিলেন, যে কোনো মানুষ কবিতা বলতে পারতো ওই জামানায়। তো যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা একটা কবিতা বলছিলেন, কবিতার বাংলাটা আমি বলছি। উনি বলতেন, যায়েদ, সূর্য যখন উদিত হয় তখনও তোমার কথা মনে পড়ে, সূর্য যখন অস্তমিত হয় তখনও তোমার কথা মনে পড়ে। হে যায়েদ, আমি উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, আমি সব জায়গায় তোমাকে খুঁজে যাব। যতদিন তোমাকে আমি পাবো না ততদিন আমি তোমাকে খুঁজেই যাব, খুঁজেই যাব। কে বলছিলেন এই কবিতা? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো পরবর্তীতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর যারা, ওনারা একদিন মক্কায় আসছিলেন। আয়েশা দেখলেন যে যায়েদ এই মক্কাতে এক ব্যক্তির গোলাম। কার গোলাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম। তো যায়েদকে দেখে এরা অনেক বলল যে তোমার বাবা অনেক কান্নাকাটি করে, তোমাকে পায় না বিদা অনেক কান্নাকাটি করে, তুমি আমাদের সাথে চলো, তোমার বাবা অনেক খুশি হবে। তো যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলছে, না না, আমি তোমাদের সাথে যাব না। তুমি আমার বাবাকে বলে দিও আমি ভালো মনিবের গোলাম, আমার মনিব অনেক ভালো, আমাকে কোনো ধরনের কোনো কষ্ট দেয় না। আমার বাবাকে বইলো আসতে, আমি যাব না তোমাদের সাথে। তো তার বংশের লোকেরা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার কাছে পৌঁছলেন, সমস্ত ঘটনা শুনাইলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাবা এই ঘটনা শোনার পরে উনি নিজে মক্কায় আসছেন এবং অনেক অর্থ সম্পদ নিয়ে আসেন, যে আমার ছেলে তো গোলাম, হয়তো মুক্তিপণ না দিলে আমার ছেলেকে ছাড়বে না, এই জন্য অনেক অর্থ সম্পদ নিয়ে আসেন। মক্কাতে আয়েশা দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামকে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। তো যায়েদ রাদিয়াল্লাহু তাআলার বাবা বললেন, যায়েদ, আমি তোমার জন্য মুক্তিপণ নিয়ে আসছি, যেই পরিমাণ মুক্তিপণ চাবে এই পরিমাণ মুক্তিপণ আমি দিয়ে দিয়ে তোমাকে আমি মুক্ত করে আজাদ করে নেব। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতে বললেন, ও আল্লাহর হাবিব, আপনারা তো বড় দয়ালু মানুষ, মানুষকে অনেক দয়া দেখান, আমার ছেলে এটা আমার কলিজার টুকরা, আপনি যেই পরিমাণ আমার কাছে মুক্তিপণ চান আমি আপনাকে দিয়ে দেব, আমার সন্তান আমাকে দিয়ে দিন। দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বাবাকে বললেন, আমাকে মুক্তিপণ দেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনার সন্তান আপনি মুক্তিপণ ছাড়াই নিয়ে যান। কিন্তু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে দাঁড়ানো ছিলেন, বলতেছেন, বাবা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ছেড়ে যেতে পারে, আমি রাসূলকে ছেড়ে যাব না, আমি যাব না, আমি গোলামের জিন্দেগি গ্রহণ করে নেব। তো বাবা বড় আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করছিলেন, এটা কোনো কথা? আমি তোমাকে আজাদ করতে চাই, আজাদ করে মুক্ত স্বাধীন জীবন যাপন করতে চাই, আর তুমি গোলামের জীবন যাপন করতে চাও? বলে, হ্যাঁ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম হয়ে দুনিয়ায় থাকতে চাই।
বলেন কিসের কারণে? মহব্বতের কারণে, মহব্বত। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজাদ করে দিয়ে গোলামকে আর গোলাম রাখেন নাই, বরং নিজের সন্তান হিসাবে পরিচয় দিয়ে দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা অনেক সাহাবায়ে কেরামের শানে আয়াত নাজিল করছেন, কিন্তু কারো নাম কোরআনে উল্লেখ নেই। একজন ব্যক্তি আছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলার নাম আল্লাহ তাআলা কোরআনে সুস্পষ্ট বলে দিয়েছেন, ফালাম্মা কাদা যাইদুম মিনহা। এটা একটা ব্যাখ্যা আছে, এটা অন্যদিন বলবো। তো দেখেন, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম ছিলেন, গোলাম হিসাবেই থাকলেন, স্বাধীন জিন্দেগি লাভ করতে চান নাই। কেন? কারণ রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বত এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলার অন্তরে ছিল। এই জন্য সব কিছু ত্যাগ করছেন, নিজের আব্বা আম্মা বংশধর পুত্র সব কিছু ত্যাগ করিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোন জীবন লাভ করছেন? গোলামের জিন্দেগি। কিসের জিন্দেগি? গোলামের। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ রাদিয়াল্লাহু তাআলা গোলাম হিসাবে রাখেন নাই, সন্তান হিসাবে পরিচয় দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা যে কোরআনে কারীমের মধ্যে এই সমস্ত জিনিসের কথা বললেন, যেগুলো মানুষ স্বভাবগতভাবে এগুলোকে ভালোবাসে, কিন্তু এগুলোর ভালোবাসার চেয়ে কার ভালোবাসা বেশি হতে হবে বলেন? প্রথমে কার? আল্লাহ।